2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, দাখিল পরীক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী, আমি তাদের জন্য 30টা ম্যাথ আজ শর্ট সাজেশন দিয়ে দেবো। তুমি 30টা ম্যাথ করলেই তোমার 7টার মধ্যে তুমি 5টা সৃজনশীল দিতে পারবাই, বুঝতে পেরেছো? আর আমার 30টা ম্যাথ তুমি সুন্দর করে করবা। আর 30টা ম্যাথ বইয়ের মধ্য থেকে আমি সাজেশন ধরে এসেছি, যেগুলো বইয়ের ইম্পর্টেন্ট অঙ্ক এবং যেগুলোর প্রশ্নের ওপর বারবার সৃজনশীল রিপিট হয়, আমি সেই 30টা অঙ্ক তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো। ওই 30টা অঙ্ক তুমি করলেই তোমার কোনো সৃজনশীল তুমি আঁকড়িবা না, বুঝতে পেরেছো? আর ওই 30টা ম্যাথ তুমি এমন ভাবে করবা A to Z তোমার কমপ্লিট হবে। আর এই ম্যাথগুলো তুমি সলিউশন পেতে হলে আমার প্লেলিস্টে তুমি যে ঘুরে আসো, প্রত্যেকটা ম্যাথ আমি সলিউশন করিয়ে দেবো। দেখো, আজ আমি 30টা ম্যাথের সাজেশন দেবো। ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, 4টা বিভাগ থেকে জেনারেল ম্যাথের। এই 30টা ম্যাথ করলেই তোমার কিচ্ছু করার দরকার নাই, বুঝতে পেরেছো? আর এই 30টা ম্যাথের তুমি সলিউশন পাবা আমার এই চ্যানেলে। আর চ্যানেলটা যারা নতুন দেখতেছো, একটু সাপোর্ট করে আমার পাশে থাকবা, বুঝতে পেরেছো? দেখো, এই 30টা ম্যাথ আমি সুন্দর করে আজকে সাজেশন দিয়ে দেবো, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখিও। আমি প্রথমে ক বিভাগ থেকে সাজেশন দেবো। বিভাগটা খুবই ইম্পর্টেন্ট। আর এই ক বিভাগে 3টে অধ্যায় আছে। এই 3টে অধ্যায়ের মধ্যেই 2টা সৃজনশীল আসবেই, বুঝতে পেরেছো? দেখো কি আমাদের বলেছে, অধ্যায় সেট থেকে আমি দিয়েছি কি উদাহরণ 23, 24, 25 এবং 2.1-এর 23 নম্বর উদ্দীপকটা। তুমি এই ম্যাথগুলো সুন্দর করে একটু করবা। আর এই ম্যাথগুলোর মধ্যে অনেক অঙ্ক লুকিয়ে আছে। তোর বোর্ড বইরে, তোমার বোর্ড বইয়ের অনেক অঙ্ক কি আছে, লুকিয়ে আছে। তুমি একটু সুন্দর করে দেখে লইবা, বুঝতে পেরেছো? এই দেখো, এই 23 নম্বর উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। আমার এই প্লেলিস্টে আছে, তুমি চেক করে আসো। এবং উদাহরণ 24 অঙ্কটা করলেই তোমার কাফ, ক্যাফ, ইউনিয়ন সেট, সার্বিক সেট সব কমপ্লিট হবে। এবং উদাহরণ 25টা, তুমি উদাহরণ 25টা দেখবা কি 18 নম্বর অঙ্ক আছে 2.2 এর 18 নম্বর অঙ্কটা উদাহরণ 25-এর মধ্যে আছে। এবং 2.1-এর 6 নম্বর অঙ্কটা উদাহরণ 25-এর মধ্যে আছে, বুঝতে পেরেছো? আর উদ্দীপক 23, এই 23টা তুমি করবা কি 2.1-এর 15-16 অঙ্ক না আছে যেভাবে, সেই মতো উদ্দীপক 23টা হবে 2.2-এর, বুঝতে পেরেছো? এটা হলো আমাদের সেটের কাহিনী। এই সেট থেকে তুমি কয়টা করবে, 1টা 2টা 3টা 4টা করলে A to Z তোমার কমপ্লিট। সেট কিচ্ছু করার দরকার নেই, বুঝতে পেরেছো? এখন দেখো, এখন অধ্যায় 3 থেকে তুমি কি করবা। অধ্যায় 3 একটা বেসিক ক্লাস হবে, এটাই যথেষ্ট। অধ্যায় 3 একটা বেসিক ক্লাস হবে, এটাই যথেষ্ট। তোমার বেশি কিছু করার দরকার নেই, আমার প্লে লিস্টে আছে, তুমি বেসিক ক্লাসটা দেখে নিও। যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা, বুঝতে পেরেছো? ওকে। অধ্যায় 11 থেকে তুমি কি করবা। অনেক স্টুডেন্ট ঘাবড়িয়ে যায়, অধ্যায় 11 থেকে আমরা কি করব। দেখো, তুমি অধ্যায় 11 থেকে বেশি কিছু করবা না, উদাহরণ 6 করবা, উদাহরণ 11 করবা, তুমি কিচ্ছু করবা না। উদাহরণ 11 যদি তুমি উদাহরণ 6টা পারো, তুমি বোর্ড বইয়ের 10-11 অঙ্ক তুমি পেয়ে যাবা। আর উদাহরণ 11 যদি তুমি পারো, ওই জায়গায় 10 নম্বর অঙ্কটা তুমি পেয়ে যাবা। এই দুইটা তুমি করবাই, তুমি করে যাবা পরীক্ষার দিন, এই দুইটাই করে যাবা, বেশি কিছু করবা না। তারপরে কি আছে, 11.1-এর 7-এর না খ নম্বরটা করবা। কত নম্বর? খ নম্বর। এই যে অঙ্কটা, এই মূলত হচ্ছে আমাদের ক বিভাগ। এই কটা অঙ্ক তুমি করবা। দেখো তো কয়টা হলো, 1 2 3 4 5 6 7, ক্লাসটা সব 8। 8টা ক্লাস তুমি যদি দেখতে পারো আমার প্লে লিস্টে A to Z আজ থেকে আমি ক্লাস আপলোড করব। তুমি আমার প্লে লিস্টে চেক করবা, নিয়মিত চেক করবা, এই অঙ্কগুলো তুমি ফুল পেয়ে যাবা। আর এই অঙ্কগুলো করার পরবর্তীতে আমি কি করব, আমি এগুলো সৃজনশীল দেবো। স্টেপ বাই স্টেপ তুমি আমার প্লে লিস্টে সৃজনশীল পাবা, বুঝতে পেরেছো? এখন দেখো, এবার আমি খ বিভাগ নিয়ে আলোচনা করবো। এখানে 8টা অঙ্ক কমপ্লিট, এখান থেকে কয়টা অঙ্ক আছে। খ বিভাগ দেখো, খ বিভাগকে জ্যামিতি অধ্যায়। এই জ্যামিতি অধ্যায়টা অনেক স্টুডেন্ট আতঙ্কের নাম। তুমি যদি এই জ্যামিতিতে প্রো হতে চাও, তুমি যদি জ্যামিতিতে হাই লেভেলের স্টুডেন্ট হতে চাও, আস্তে আস্তে উঠতে চাও, তুমি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। নিয়মিত তুমি ক্লাস পাবা। আমি তোমাদেরকে বিশ্বাস দিয়েছি, আমি যদি সুস্থ থাকি তোমাদের নিয়মিত ক্লাস আপলোড করব, বুঝতে পেরেছো? 26 সালে পরীক্ষার্থী দেবা, যারা গণিতে কিচ্ছু পারো না, তাদের জন্য আমি সাজেশনটা ধরিয়ে এসেছি। দেখো, 7 অধ্যায় থেকে তুমি কি করবা। তুমি 7 অধ্যায় থেকে করবা কি সম্পাদ্য 1, সম্পাদ্য 2, সম্পাদ্য 4, এই 3টে সম্পাদ্য তুমি দেখে যাবাই। তুমি কি করবা, দেখে যাবাই। তারপরে কি আছে, উদ্দীপক 19। এই 19 নম্বর উদ্দীপকের মধ্যে ট্রাফিজিয়ামও আছে, সামন্তরিকও আছে, বুঝতে পেরেছো? একবারে কমপ্লিট।
আমরা এদিকে আছে 4টা জিনিস করব সম্পাদ্য থেকে। এবার অর্থাৎ 8 থেকে তুমি কি করবা, উপপাদ্য 18 করবা, উপপাদ্য 20 করবা, উপপাদ্য 23 করবা। এই 3টে উপপাদ্য কতবার যে এসেছে কত বোটে, আমি যদি এই বোটের মধ্যে লিখি শেষ করতে পারবো না। বুঝতে পেরেছো? এই 3টে উপপাদ্য নিয়ে সৃজনশীল তৈরি হয়। আমি সে টেকনিকও বুঝিয়ে দেবো। আমার আগের ক্লাসে আমার ত্রিকোণমিতি চেনার উপায়, তুমি আমার প্লেলিস্টে যে ঘুরে আসো, ত্রিকোণমিতি তুমি কিভাবে চেনো সেই ক্লাস আমার দেওয়া আছে। তারপরে দেখো এবার 8.2 তুমি 4 নম্বর একটা উদ্দীপক আছে, ওই উদ্দীপকটা তুমি দেখবা। আর ওই উদ্দীপকটার মাঝেই আছে উদাহরণ 20 খ নম্বরে। বুঝতে পেরেছো? তারপরে দেখো তুমি 8.5 থেকে তুমি কি করবা, সম্পাদ্য 9, 10, 11, পরিবৃত্ত, বহিবৃত্ত, অন্তবৃত্ত, এবং 8.5 থেকে তুমি 11 নম্বর অঙ্কটা করবাই। বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো, অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। বুঝতে পেরেছো? দেখো তাহলে এটা হলো আমাদের কি জ্যামিতি বিভাগ। তুমি এর থেকে কয়টা করবা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এর থেকে করবা 8টা, এর থেকে 11টা, 19টা অলরেডি কমপ্লিট। বুঝতে পেরেছো? এখন দেখো তুমি এখন ত্রিকোণমিতিক বিভাগ থেকে কি করবা, একটু মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করো। দেখো তুমি অধ্যায় 9 থেকে কি করবা, উদাহরণ 8, 9, 10, 11 এবং কাজের ক খ করবা। এর বাইরে তোমাকে আর কোনো সৃজনশীল করার দরকার নাই। এই 8টার মধ্যেই সৃজনশীল আসে, এই 1, 2, 3, 4, 5, 6টা অঙ্কের মধ্যে। এর বাইরে কোনো সৃজনশীল রিপিট হয় না, এগুলোর মধ্যেই রিপিট হয়। বুঝতে পেরেছো? তারপর অধ্যায় 9.2 থেকে কি আছে, উদাহরণটা 14টা তুমি করবাই। এর থেকে করবা 1, 2, 3, 4, 5, 6, 7, উদাহরণ 14 তুমি করবাই। বুঝতে পেরেছো? তাহলে 19 আর 7, 26। আর একটা কি করবা, 9.2 একটা 30 নম্বর উদ্দীপক আছে, ওই উদ্দীপকটা একটু তুমি দেখবা। বুঝতে পেরেছো? তারপর 19 আর 7 কত হলো, 25, 25 আর 1, 26। আর 4টা তুমি কি করবা, তুমি পরিসংখ্যান বিভাগ থেকে তুমি মধ্যক করবা, প্রচুরক করবা, সংক্ষিপ্ত পদ্ধতির গড় করবা। এই 3টা তুমি করবাই। 29টা হলো না, তুমি এক্সট্রা হিসেবে তুমি আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, অজীবিকা করবা। আর বেশি কিছু করার দরকার নেই। আর এই যে 30টা ম্যাথের সলিউশন আমার এই চ্যানেলে তুমি প্রত্যেক দিনই পাবা। আর এই ক্লাসটা আমার দেখবাই, যারা লাস্টে পরীক্ষার আগের রাতেও দেখবা, এই ক্লাসটা দেখে যাবা এবং এই ম্যাথগুলোর সলিউশন আমার এই প্লেলিস্টে সুন্দর করে দেওয়া থাকবে। বুঝতে পেরেছো? তুমি ক্লাসগুলো A to Z দেখে নিবা। আর এই 30টা ম্যাথ শেষ করার পরবর্তীতে আমি এই ম্যাথ 30টার উপরে আমি MCQ দেবো, সিকিউ দেবো, শর্ট কোশ্চেন দেবো। বিশেষ করে সিকিউ গুলো আমি স্টেপ বাই দেবো, এই 30টার উপরে কোনো বাহিরে করাবো না। বুঝতে পেরেছো? আর এই ক্লাসটা তুমি সুন্দর করে দেখে একটু শেয়ার করে দিবা।